ঈদ আসলেই সবাই সিনেমা মুক্তি নিয়ে কামড়াকামড়ি শুরু করে, কিন্তু যখনই ঈদ চলে যায় তখন আর তাদের খবর থাকে না। বাংলাদেশের সিনেমা হয়ে গেছে এখন ঈদ কেন্দ্রিক। ঈদ আসলেই খেয়াল করে দেখবেন সবার মনে পড়ে, আরে আমি একটা সিনেমা বানিয়েছিলাম, আমার এখন সিনেমাটা মুক্তি দিতে হবে, হল না থাকলে না থাকবো, তাও আমাকে ছবিটা মুক্তি দিতে হবে। ঈদে এখন যেটা দেখা যায়, কম করে হলেও 5 থেকে 10টি সিনেমা মুক্তি পায়। কেন রে ভাই? আপনারা ঈদের সময় 5 থেকে 10টি সিনেমা রিলিজ করবেন, এই যে এখন ঈদের ফাঁকা সময়, এখন কোনো ছবি নেই কেন? অনন্ত জলিল আগে তো প্রায় তিনি ঈদে সিনেমা রিলিজ করতেন, মাঝখানে তিনি 2টি সিনেমা রেডি করে ঘরে ফেলে রাখছেন, কিন্তু ছবি রিলিজ করে না। আর শাকিব খান, তিনিও এখন ঈদ ছাড়া ছবি খুব একটা করতেছে না। যদি অবস্থা এভাবে চলতে থাকে তাহলে শাকিব খান 2-1 বছর পরে যে ঈদে রিলিজ করবেন সেখানেও তিনি আর হল খুঁজে পাবেন না। এমনিতেই বছরে 2টা ঈদ, একটা রোজার ঈদ, একটা কুরবানির ঈদ, এই 2 ঈদের দিকে হল মালিকরা তাকিয়ে থাকেন। কিন্তু গত 2-3 বছরে আমরা যেটা দেখেছি, যদি কোনো কারণে রোজার ঈদে ভালো ব্যবসা করে তাহলে কুরবানির ঈদে ব্যবসা হয় না, আবার কুরবানির ঈদে ব্যবসা হলে রোজার ঈদে হয় না। মানে 2 ঈদের মধ্যে 2 ঈদেই যে ব্যবসা হবে এই গ্যারান্টিও বিগত 2-3 বছরে কেউ দিতে পারে নাই। এমনকি স্বয়ং শাকিব খানের সিনেমা পর্যন্ত 2 ঈদে পর পর হিট গত 2-3 বছরে হয়নি, যেটা বাস্তবতা। তো এই বাস্তবতায় হল মালিকরা আসলে কোথায় দাঁড়িয়ে থাকবেন? হল মালিকদেরও তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। 2 ঈদে ধরে নিলাম মোটামুটি তুলনামূলক ব্যবসা করেছেন, কিন্তু 2 ঈদ কয়দিনে হয় ভাই? 2.5 মাসের মধ্যে 2টা ঈদ হয়ে যায়, রোজার ঈদ এবং পরবর্তী 2 মাস 10 দিনের মধ্যে কুরবানির ঈদ। সো সব মিলিয়ে হল মালিকরা ধরে নিলাম ব্যবসা করলো টোটাল 3 মাস, রোজার ঈদ থেকে কুরবানির ঈদ পরবর্তী টোটাল 3 মাস ব্যবসা করলো। কিন্তু বছর তো ভাই 12 মাসে, বাকি 9 মাস তারা কি করবেন? হলে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের তো ন্যূনতম যদি হল মালিক সহ ন্যূনতম যদি কর্মচারী থাকে তাও তো প্রায় 5 থেকে 10 জন কর্মচারী থাকে। ধরে নিলাম 5 জন, একেবারে নর্মাল একটা হলে 5 জন কর্মচারী আছে। মালিক সহ যদি 5 জনের ধরেন 10,000 টাকা করেও মাসিক বেতন হয়, তাও তো 5 জনের হচ্ছে 50,000 টাকা। একজনের যদি 10,000 টাকা স্যালারি হয়, 5 জনের 50,000 টাকা। এরপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল আছে, বিদ্যুৎ বিল আছে, এরপর হল ভাড়া আছে। বিদ্যুৎ বিল ধরুন মাসে 10,000 টাকা, এবং হল ভাড়া ধরুন স্থান ভেদে ন্যূনতম 50,000 টাকা একটা হল ভাড়া হয়। তাইলে 10 থেকে 20,000 টাকা যদি হয় বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে স্টাফদের খরচ হচ্ছে ধরেন 50,000, এখানেই হয়ে যায় 1,20,000 টাকা। এরপর নর্মাল যে ছবিগুলো সারা বছর যে পুরনো ছবিগুলো চালায় সেগুলো কোনোটা 5,000, কোনোটা 10,000, ধরে নিলাম 5,000 টাকা করে হচ্ছে ছবি ভাড়া পুরনো যে ছবিগুলো। এখন মাসে 4টা সপ্তাহে 4 ছবি, তো এই 4টা ছবি আনতেও তো ভাই তাদের 20,000 টাকা খরচ হয়। এখন সেই 20,000 টাকার বিপরীতে হলে যে দর্শক হয়, কোনো শোতে 5 জন, কোনো শোতে 10 জন, ধরে নিলাম একটা টিকিটের দাম হচ্ছে 1,000 টাকা। এখন আমি 10 জনই ধরলাম, 5 জনের কথা বাদ দিলাম, 10 জন হলে ঢুকলো একটা শোতে, তাহলে 1,000 টাকার টিকিট বিক্রি হলো। সারাদিনে টিকিট বিক্রি হলো 4,000 টাকা। এখন 4,000 টাকা করে টিকিট বিক্রি করলে আপনার 4×7 = 28, সপ্তাহে 28,000 টাকার টিকিট বিক্রি হয়। ধরে নিলাম 30,000 টাকার টিকিট বিক্রি হলো, তাহলে ঘুরে ফিরে যেটা হলো মাসে 4 সপ্তাহে মাস 30,000 টাকা করে হলেও 1,20,000 টাকা হয়। কোনো রকমে যদি এই টাকাটা বিক্রি হয় তাহলে হলটা তারা কোনো রকমে চালু রাখতে পারে। কিন্তু এটা তো গেল হচ্ছে টোটালটা আপনার খরচ, তাহলে হল মালিক যিনি আছে তার প্রফিটটা কোথায়? তিনি যে হলটা চালু রাখবেন তার প্রফিটটা কোথায়? এর জন্যই সারা বছরে ব্যবসা সফল সিনেমা দরকার। আর এটা শাকিব খান যেহেতু এখন লিডিং তারকা, সবচেয়ে জনপ্রিয় তারকা, তাকে সেটা বুঝতে হবে। শুধু 2 ঈদে ছবি দিলেই হবে না, ঈদ ছাড়াও তাকে মিনিমাম 2টি ছবি দিতে হবে। আর যদি তিনি দিতে না পারেন তাহলে আগামী 2-1 বছর পরে দেখবেন এই যে 100 হলে শাকিব খানের সিনেমা রিলিজ, 150 হলে রিলিজ, যে গল্প করি এই গল্পটা আর 2 বছর পরে করতে পারবো না। এই হচ্ছে বাস্তবতা। অনন্ত জলিল সিনেমা বানিয়ে ঘরে বন্দি করে রাখুক, শাকিব খানও 2 ঈদ ছাড়া ঘুমিয়ে থাকুক, আর ইন্ডাস্ট্রি গোল্লায় চলে যাক। এই হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতা আসলে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা আমার মনে হয় পসিবল হবে না। দেখা যাক, আই হোপ সো কি হয়, আমরা আশা রাখতে পারি, বাট
অবস্থা দেখে মনে হচ্ছে না এখানে আশা রাখার মতো কিছু হবে। ভিউয়ার্স, যেভাবে চলতেছে ইন্ডাস্ট্রিতে তালা পড়তে খুব একটা সময় লাগবে না। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।